গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে শুক্রবার, কালকে একটু বৃষ্টি বর্ষা হয়ে মানুষ একটু স্বস্তি পেয়েছে। এত গরম তো পড়েছিল, সত্যি কথা বলতে বৃষ্টি সেইভাবে কিচ্ছু হলো না, কিন্তু ঠান্ডা ভাব আছে। আজকেও মেঘলা আকাশ, জানি না বৃষ্টি হবে কি না। ব্রেকফাস্ট করব, ঘড়ির কাঁটায় 10:30 বেজে গেছে। সকালবেলায় উঠে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, যা যা করার করণীয় অনেক কিছু করে ফেলেছি। তারপরে ব্রেকফাস্ট খেয়ে ও বেরিয়ে গেছে অরূপ, আর আমি এখন ব্রেকফাস্টও করব, খিদে পেয়েছে। তাই ভাবলাম তোমাদের সামনে আগে শুরু করি, যেহেতু বেলাও বেড়ে যাচ্ছে। কি খাই না খাই সেটাও একটু তোমাদের দেখাই, যদিও বা রেগুলার এক ধরনেরই খাই, কিন্তু রেগুলারে যে এক ধরনের না, কদিন একটু ওলট পালট চলছে। আজকে খাবো স্মুদি খাবো। যাই হোক, তার আগে বলি, নাইটি কিনে নিয়ে এসেছিলাম পরশুদিন কতগুলো, 3টে। এই যে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। কাপড়গুলো এত সুন্দর সফট আছে, কিন্তু এই নাইটি দুটোর না হাত লাগানো নেই, মানে হাতাটা লাগাতে হবে। আমি আবার সব সময় হাতা ছাড়া নাইটি পরতে পারি না, জাস্ট একটু রাত্রির বেলা পরি, ওটাই ঠিক আছে। আর এই ব্লাউজগুলো পুজোর শাড়ি, এটা এই শাড়ি হলুদ শাড়ির ব্লাউজ হ্যাপি দিয়েছিল, আর এটা আমি কিনেছিলাম পুজোর কিছুদিন পরে বানাতে দিয়েছিলাম মধ্যমগ্রাম একটা দিদির কাছে। কবে সেই কোনো নামগন্ধ নেই দেওয়ার। এবারে একদিন ফোন করে বললো, হাসি তুমি এসো নিয়ে যাও। আমি বললাম, দিদি তুমি একটু দিয়ে যাও ওই অবধি। তারপরে দেখলাম না, যাতায়াত তো করি, ওকে বাইকে করে চড়ে গিয়েছিলাম, ঠিকানা নেই। তাই ব্লাউজগুলো নিয়ে এসছি, কিন্তু দুটো ব্লাউজ, এগুলো মানে পরে দেখতে হবে ঠিকঠাক হলো কিনা। বললো আমাকে ওখানে ট্রায়াল দাও। আমি ওরে বাবা, গরমে আমি মরেই যাবো, তুমি যতই এসে চালিয়ে দাও, ট্রায়াল আমি বাড়ি যেয়ে দেবো, তারপরে তোমাকে আবার জানাবো কি হয় না হয়। তাই দেখো, নিয়ে এসে পরশুদিন নিয়ে এসছি, ওইভাবে পড়ে রয়েছে, কোনো হুঁশই নেই। বাজার থেকে চলে এসছে আজকে পুঁই শাক, একদম মানে টাটকা পুঁই শাক, কচি কচি পাতা, খুবই ভালো। একটু কম আনলে হয়, ভালো খায়, এত নিয়ে এসছে। এই যে দুধটা জাল দিয়েছি, আর এই যে এর মধ্যে ওটস আর কলা আছে। এখন করবো ব্রেকফাস্ট, আর একটু আম কেটে নেবো। দুধের মধ্যে ভালোই শর্ট পড়েছে, এবার গ্যাসটা নষ্ট হবে। এদিকে নিয়ে নিই, তারপরে আমি ব্রেকফাস্ট করে রাজার জন্য রেডি করব। আর এইদিকে দাঁড়াও তোমাদের দেখাই, এইদিকে হচ্ছে 2 ব্যাগে আম নিয়ে এসছে। সাগর আম, কি দাম বাবা, এখন প্রচুর দাম হয়েছে, এরপর পরে তার পাওয়াও যাবে না। আগে আম কেন, সেদিন দিদি বাড়িতে গিয়েছিলাম, নেহাতি খালি হাতে গিয়েছিলাম, আমটা তখন কেনা ছিল না, নিতে পারিনি। আর একদিন অল্প কটা কার্বাইড দিয়ে পাকানো আম দিয়েছিলাম, ভালো ছিল না। তা আমি বললাম একটু নিয়ে এসো। আর মাসির শরীরটা খুব খারাপ হয়েছে, আমার ছোট মাসি। ফোন করেছিলাম, মিস্ত্রিদের আওয়াজে কথা এখানে বলাই যাচ্ছে না। যাই হোক, এবার সে মাসিটা আজকে একটু দেখতে যাব, ড্রাইভারকে বলা আছে। সেই জন্য মাসি বাড়ির জন্য কয়টা, দিদি বাড়ির জন্য কয়টা, সকালবেলায় কিনে দিয়ে গেছে, এরপরে তো আর পাবে না। চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই। মেঘলা আকাশ, আর কাজ করতে গেলে বিভৎস গরম আর ঘাম, মানে সেটা একটু কম 19-20। এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট। চলো রান্নাবান্না কি হচ্ছে দেখাই তোমাদের। আর এই লন্ড্রি থেকে এসছে জামা কাপড়গুলো, এইগুলো সব গোছগাছ করে আলমারিতে রাখতে হবে। আর রাজা খেয়ে ওর একজন বন্ধুর বাড়িতে গেল ট্রেনে করে, হৃদয়পুর। বললো কিছু কোশ্চেন পেপার আনবো, মা কাজ আছে, একটু যাচ্ছি। চলো, পুঁইশাক কাটা চলছে। একটু রেখে দেবা? আর তাই অনেকগুলো তো না, ঠিক আছে, অন্যদিন একটা শাক করো। এখানে পুঁই শাকে দেওয়া হবে কুমড়ো, এখানে ভাত বসে গেছে, এই যে ইলিশ মাছ, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক। এখানে পটল ভাজা বসিয়েছো না? ও, এখানে রয়েছে এই যে কাঁকরোল ভাজা। চলছে রান্নাবান্না। এখন বেজে গেছে 2:10-15, করতে হবে খাওয়া দাওয়া। রান্নাবান্না করে এখানে ঢেকে রেখে গেছে, কি কি রান্না হচ্ছিল না হচ্ছিল কিছু তো তোমরা দেখতে পেয়েছো। আর টেবিলের সমস্ত কিছু রেডি করি, খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি।
ফাইনালি ইলিশ মাছটা বলেছিলাম আজকে মশলা বেটে রান্না করার জন্য। দেখি কি করেছে, আমি নিজেও পরে আর স্নান টান করে ওই ঘরেই ছিলাম। এখন এক এক করে সমস্ত রেডি করে, এখনো আসার নাম নেই। কত বেলা হয়ে যায়, খেতে ভালো লাগে না বেশি বেলা হয়ে গেলে। এদের জন্য রাজা এখনো স্নান করেনি। নিয়ে এসছি খাবার দাবার, আজকে এখন 2:30 বাজে। আমি আগে খেয়ে নেবো, এখনো বাড়িতে আসেনি, রাজা স্নানও হয়নি। আজকে ওরা পুরো লেট। আর আমি একটু বেরোবো বললাম, মাসিকে যাব দেখতে, সেই কারণে অন্তত একটু খেয়ে নিই। একটু যদি রেস্ট না করি, জানি না আজকে ঘুম আমার সকাল 6টায় ভেঙে গেছে। আর ঘুমাই প্রচুর রাত করে, আমার ভীষণ ঘুমও পাচ্ছে, শরীরটা কেমন টায়ার্ড লাগছে। সে যাই হোক। আর এই দেখো মেনুতে তো চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, উচ্ছে সিদ্ধ, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু। আর যেটা বলার ছিল, ইলিশ মাছটা আমি বলেছি জিরে, কালো জিরে আর হচ্ছে রাঁধুনি কাঁচা লঙ্কা বেটে করতে। সে মিক্সিতেই বেটেছে, ও পাটা ইউজ করে না। আমি হলে বেটে দিতাম, সময় হয়নি, ও চলে এসেছিলো তাড়াতাড়ি। এবার রাজা আবার এই ঝোলটা দিয়ে ভীষণ ভালো খায়। শস্য বাটার ঝোলে ওর গা গোলায়, ও খাই না। দেখো ঝোলটা পুরো কালো করে রেখেছে। অ্যাকচুয়ালি ও না ব্যাপারটা বোঝেনি, কালো জিরের পরিমাণটা এত দিয়েছে, এখন জানি না, না খেলে বোঝা যাবে না যে কেমন লাগে। ওকে যদি, ও মনে হয় কোনো সময় এগুলো করেনি, আমি যদি ওকে পরিমাণটা বলে দিতাম ভালো হতো। যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়া করি। খেতে খেতে হয়তো চলে আসবে, এবার আমাকে দিতেও হবে। খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে যখন যাব তখন নিশ্চয়ই দেখা হবে। আর সঙ্গে আর একজন যাওয়ারও আছে, কে যাবে আমি সেটা তোমাদের রেডি হয়েই বলবো। এই যে এখন রাজাবাবু খাওয়া দাওয়া করছে। রেগুলার আমরা একসাথে খাই 3 জনে, তাই না? হ্যাঁ, আজকে বেশ দেরি হয়ে গেল, এখন 3টে বাজে। আমারও খাওয়া হয়ে গেছে, এই যে ওর বাবারও খাওয়া হয়ে গেছে। আমি এই যে সব পরিষ্কার করে রেখেছি। আর এখানে পটল ভাজা আছে, ঢেকে রেখেছি, বাকি সব ফ্রিজে রেখে দিয়েছি। আর মাছ দেবো রাজাকে। খেতে খারাপ হয়নি মাছটা, জানো তো, কিন্তু এই কালোটা বেশি হয়ে গেছে, মানে কালো জিরেটা বেশি পড়ে গেছে। খেয়ে নে বাবা, খাওয়া হয়নি তো, তারপরে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখন বাজে 4:30, জামা কাপড়গুলো তুলতে এসছি, তুলবো, রেডি হব, বেরোবো। টাইম হয়ে গেছে 5টায়, বলা রয়েছে ড্রাইভার। একটু রেস্ট করবো, তারও উপায় নেই। আজকে রোদ্দুর ওঠেনি, কিচ্ছু শুকায়নি। রেডি হয়ে গেছি, অজয় গাড়ি মুছছে, ফোন করলেই বেরিয়ে পড়বো। কোথায় যাব তোমাদের গাড়িতে উঠেই বলছি। ফার্স্টে কোথায় যাব? বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম ব্রিজের উপরে। ফার্স্টে যাব মণিদের বাড়িতে, মণিকে নিয়ে তারপরে মাকে দেখতে যাব, ওখান থেকে মাসিকে দেখতে যাব। মণি অনেক দিন ধরেই বলেছিল হাসি একটু পিসিকে দেখতে যাব, কখন যাস বলবি। তারপরে যা গরম পড়েছিল, রাজার পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে তো ঝুট ঝামেলা এটা ওটা সবই গেল। তারপরে হচ্ছে প্রচুর গরমও ছিল, এত গরম ও কিছু বলেনি, আমিও বলিনি। আর এই জন্য পরপর যাওয়া হচ্ছে, তাই কালকে ফোন করেছিল, আমি বললাম যাবি? তা বললো হ্যাঁ যাবো। তাই ওকে নিয়ে তারপরে যাবো প্রথমে মায়ের বাড়িতে। বারাসাতের দিকে আসবো মনে করলেই গায়ে জ্বর আসে। ডাক বাংলোয় কি জ্যাম, কতক্ষণ ধরে আমরা টুকুস টুকুস করতে করতে যাচ্ছি। এখনো তো চাপাডালি হলি পড়ে আছে, রাস্তায় প্রচুর জ্যাম থাকে বারাসাতের এদিকে। আর আমাদের চৌমাথাও থাকে। অনেক দিন পরে দুইজনে একসাথে হলাম। অনেক দিন, এই গরমে সবাই যার যার ইসে ব্যস্ত, তাই না? এখন যাচ্ছি আমরা মাকে দেখতে, 2 পিসিকে দেখতে যাচ্ছে ও, তাই তো? হ্যাঁ চলো। প্রথমে তো দিদি বাড়িতে গেলাম, মণি তো প্রথম গেছে, আর যাওয়ার সাথে সাথেই আগে ঠাকুর ঘরে ঢুকেছে। আর দিদি সমস্ত ঘরে ঘুরে দেখেছে, আর ঠাকুর ঘরে জানালা দিয়ে কি প্রচুর হাওয়া আসে, এগুলোই বলছিলাম। আমি তো আগের দিন যেই বলছি, তাই আমি তো উড়েই যাচ্ছিলাম, এত হাওয়া আসছিল। এই সমস্ত বেশি আর কি ফাজলামি করছে, আর সমস্ত ঘুরে ঘাড়ে ও দেখছে। আর ও তো বলছে ভীষণ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে ফ্ল্যাটটা। দেখতে এসছি, একটু তাকাও মা। মাসি অসুস্থ, কি সুন্দর পুজো দিচ্ছে মামনি, দেখেছো? সব দিক দিয়ে এক্সপার্ট। যেমন স্কুল থেকে এসে পড়াশোনা করে, এই যে নিজে রেগুলার এই কয়দিন ঠাকুরকে পুজো দেয় রাত্রির বেলায়। ওর হচ্ছে দুর্গা ঠাকুর এটা, আর এই যে ওর আঁকানো দুর্গা ঠাকুর, ও নিজে হাতে আঁকিয়েছে।
বাহ, শয়ন টয়ন সব দিয়ে দেবে না এখন? মাসি তো ভালোই অসুস্থ, বিছনা থেকে মানে উঠে হাঁটতে পারছে না, পায়ে যন্ত্রণা হয়েছে। হোমিওপ্যাথি দেখিয়ে ওষুধ খেয়ে অনেকটা কমেছে, অ্যালোপ্যাথিও দেখাবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। এদিকে হ্যাপিও তো ফোনে অর্ডার করছে আমরা কি খাবো। সব সময় যাই খাই, মনি যতই প্রথম যাক, আমরা কেউ মানে কোনো কিছু খেতেই চাইছি না। যেহেতু একটা অসুস্থ মানুষকে দেখতে গেছি, সবসময় কি অর্ডার করিয়ে খাওয়াতে হবে? হ্যাপির হাত থেকে আমি টেনে ফোন নিয়ে নিয়েছি, আমি বলেছি ঠিক আছে আম খাবো আমরা। তাই আমরা আম খেলাম। দেখো আমটাম খেয়ে মাছি তো রেগেই যাচ্ছে, না খাওয়াতে পারলে খুব রেগে যায়। আমি আজকে হবেই না, তুমি এত। এখন চলে আসলাম মাকে দেখার জন্য। মাকে দেখে মা খুব বেশি একটা কথা আজকে বললো না, চলে গেলাম দিদির বাড়িতে। এইদিকে দিদি আবার পিঙ্কিকে দিয়ে এই সমস্ত অর্ডার করিয়েছে। মনি প্রথম গেছে, ও বিরিয়ানি খেতে ভালোবাসে, আর ও নিজে ঘরে করেছিল চিকেন ভর্তা, নানও অর্ডার দিয়েছিল। এবার মনি তো বলছে আমি নান চিকেন ভর্তা খাবো না, লাস্টে বিরিয়ানি খেলো। আর বিরিয়ানিটা সত্যি ইন্ডিয়ান রেস্টুরেন্টের, একদম গরম, খুব ভালো ছিল মাটন বিরিয়ানি। আমাকেও খেতে হলো, আমাকে তো আর না খাইয়ে ছাড়বে না। এই যে শসা পেঁয়াজ বিরিয়ানি, দেখো ও এই সমস্ত কাণ্ড করে বসেছে, আমরা এটাও জানি না। যাই হোক চলে আসলাম, এত গল্প এত আড্ডা হলো। এই যে বাড়িতে উঠছি, আর মনিকে গাড়ি গেছে আমাদের নামিয়ে দিতে। আর আমাদের বাড়ি তো রিপেয়ারিং হচ্ছে জানো, ওই জন্য ওই সমস্ত খোঁড়া টোড়া রয়েছে। যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।